গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফে। আরও একবার তোমাদের ওয়েলকাম। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে দেখো কুমড়ো আলু রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর এখানে হচ্ছে আলু, আর আছে এখানে টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা। তো আমি এই রান্নাটি করতে কি কি মশলা নিচ্ছি তোমাদের দেখাবো রান্নাটা করতে করতে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। কড়াইটি বসিয়ে দিয়েছি, গ্যাসটি অন করে দিয়েছি। কড়াইটি এবার গরম হওয়ার অপেক্ষা। কড়াইটি গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটি গরম হওয়ার অপেক্ষায় থাকছি। তেলটি গরম হয়ে গেছে, শুকনোগুলো ছেড়ে দিচ্ছি। দেখো শুকনোগুলো ভালো করে ভেজে নেব। কুমড়োতে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো কুমড়োগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকে উঠিয়ে নেব। তো এই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকছি। তেলটি গরম হয়ে গেছে, আমি আলুটা ঢেলে দিচ্ছি। দেখো একটা কুমড়ো ওখানে রয়ে গেছিল। আলুটাও আমি ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলদি দিয়ে দিলাম, আর দেখো লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার উঠিয়ে নেব। ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে দিলাম। তো আদা, কাঁচা লঙ্কা আর রসুনও পেস্ট করেছে, সেটা আমি দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম হাফ চামচ, কারণ লবণটা ব্যবহার করেছি আমি, বেশি দেওয়া যাবে না। শুকনো লঙ্কা আমি হালকা দেব, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তারপরে আবার শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, আবার পাউডার মশলাও দিলাম, কাঁচা গুঁড়ো মশলা ঝালে। তো বেশি লঙ্কা বেশি হয়ে গেলে না, ঝাল বেশি হয়ে গেলে বাচ্চারা খেতে চাইবে না, তাই হালকাই দিলাম। তো দেখো তো টমেটোটি সেদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম।
আমার মশলাগুলো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই কুমড়া আলুর তরকারিটা রুটি বা লুচি বা পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো জানি তোমরা সবাই সব রেসিপি বানাতে জানো, সবাই জানো। তো আমি যেটা জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা দেখেও ভিডিওটা কেমন হলো, ভালো হলো কি না হলো, খারাপ হলেও আমাকে জানাবে, ভালো হলেও আমাকে জানাবে। যদি খারাপ হয় আমি আরও ভালো করার চেষ্টা করব। তো আমি যেটা জানি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো সত্যি কেমন হলো আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যারা আমার বন্ধু রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটি দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রেখো। আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা ভালো করে কষে নিতে হবে। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পানি অ্যাড করে দেব। তো দেখো এই গামলাতে আমার আলু ভাজা কুমড়ো ভাজা ছিল, এটাতে দিয়ে দিচ্ছি, প্রচুর তেল লেগেছিলো। আমার যদি কথার মাঝখানে তোমাদের কিছু ভুল কথা বলে থাকি তো প্লিজ আমারকে ক্ষমা করে দিও তোমরা সকলে। যদি কোনো ভুল কথা আমার হয়েও থাকে তো তোমরা সবাই আমাকে ছোট বোন বা মেয়ে হিসেবে ক্ষমা করে দিও। বলা যায় না, ভুল তো হয়েও যেতে পারে, না বলেও দিতে পারি। তো সেই জায়গা থেকে বলছি আমাকে তোমরা ক্ষমা করে দিও যদি কথার মাধ্যমে কোনো কিছু আমি ভুল বলে থাকি। তো দেখো আমার রেসিপিটি এখন হচ্ছে আর কি, কুমড়া আলুর তরকারি। এটা আমি স্লো আঁচে ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। তো আরও 5 মিনিট মতন ঢাকা দিই। তো দেখি 5 মিনিট পর চলে এলাম। দেখো রেসিপিটি আমার আর হয়েই এলো, বেশিক্ষণ আর টাইম লাগবে না, আর কিছুক্ষণ হবে। দেখো আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা। অবশ্যই কিন্তু কমেন্ট আর শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমাদের ভিডিও বানাতে, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। আরও তোমরা কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো, কারণ চিনিটা আমি ব্যবহার করছি না, কারণ চিনিটা আমি খাই না। আমি মিষ্টি জিনিস খেতে অত পছন্দ করি না, আমার ঝাল ঝাল এরকমটাই ভালো লাগে, আমি মিষ্টি পছন্দ করি না, তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি। তো তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি, একটু ঘি থাকলে ঘি দিয়ে দেবে, তোমরা দেখবে অসাধারণ লাগবে খেতে। এবার ঘিটা তো দেখো আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হলো অবশ্যই তোমরা জানিও। যাই ভিডিওটি তোমাদের দেখার জন্য, আমার এই ভিডিওটি তোমরা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই আমি শেষ করব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও।
আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো।